খুবই কষ্ট করে জমানো এই টাকাগুলো যখন আমি একটা টাকাও নিজের জন্য ভাঙতাম না, সেটা নিজের অনেক ইচ্ছাকে অপূরণ রেখে এই টাকাগুলো জমানো। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি সংগ্রাম করে হয়তো বাঁচে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো, যেটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ভালো আছি। বেলা শেষে থেকে আমি শিমুল নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 8টা বাজে আর আমি এটি ছাদ থেকেই ভিডিওটি শুরু করলাম। ছেলের বাবাকে বিদায় দিয়ে ছাদে এসে পড়লাম, কারণ ছাদে আমার বেশ কয়েকটি গাছ আছে, সেই গাছগুলোকে পানি দেওয়ার জন্য। আর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার ছিল ও খুবই বাতাস ছিল। গাছ দোলানো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ বাতাস ছিল। আর বাতাসের পাশাপাশি কিন্তু রোদ ছিল, গাছের মাটিগুলো শুকিয়ে গিয়েছে। ভাবলাম গাছে একটু পানি দেই, নইলে গাছগুলো মরে যাবে। আর এখানে আমার কয়েকটি লেবু চারা উঠেছে, আর এখানে মাশাআল্লাহ খুব সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। পুঁইশাক গাছগুলো দেখে আপনারাও মাশাআল্লাহ বলবেন। আর আমার এখানে 2টি আম গাছ হয়েছিল। আমের সিজন যখন ছিল তখন আমের আটিগুলো ফেলেছিলাম, সে আটি থেকে এই 2টি আম গাছ হয়েছে। এখানে যে পুঁইশাকের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাজার থেকে যখন পুঁইশাক গাছ এনেছিল সেই ডাঁটাগুলো আমি লাগিয়েছিলাম, সেই ডাঁটাগুলো থেকে এই পুঁইশাকের চারাগুলো হয়েছে। আর গাছগুলো দেখলেই আমার খুবই মন ভালো হয়ে যায়। গাছে পানি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর দ্রুত নিচে নেমে যাচ্ছি। আমি একটু বাইরে বের হব। কী কারণে বাইরে বের হব, কোথায় যাব, সেটাই আপনাদের সাথে আর শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েকটি ব্যাগ বের করেছি, কয়েকটি বলতে 2টি ব্যাগ বের করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই 2টি ব্যাগের ভিতরে আমার কিছু জমানো টাকা আছে। আর এই জমানো টাকাগুলো হচ্ছে প্রায় 4 মাস মতন হয়েছে এই টাকাগুলো আমি জমিয়েছি। হয়তো আপনারা টাকাগুলো দেখে অনেকে হাসবেন বা অন্য কিছু মিন করতে পারেন। এখানে 20 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকার নোট কেন, সেটার গল্পটা আপনাদের বলি। এই টাকাগুলো আমার খুবই কষ্টের জমানো টাকা। নিজের অনেক ইচ্ছা অপূরণ রেখে এই টাকাগুলো আমি জমিয়েছি। আমার প্রায় 4 মাস হয়েছে এখানে যে এই যে টাকাগুলো জমিয়েছে। অনেকে হয়তো ভাববেন যে ব্যাংকে না রেখে টাকাগুলো এরকম ছড়ানো ছিটানো ব্যাগে বা ফুলের টবের ভিতরে কেন। এটার গল্পটাও বলে, আজ 1-1.5 বছর ধরে আমার ব্যাংক ছিল, আমি আগে ব্যাংকেই টাকা রাখতাম, কিন্তু এখন কিনা হচ্ছে না। তাই যখন হাতে টাকা হচ্ছে, যখন যেখানে পাচ্ছি সেখানে আমি টাকাগুলো রেখে দিয়েছিলাম। আর এই টাকাগুলো হচ্ছে আমার ছেলের যে কলেজের গাড়ি ভাড়া দেয়, প্রতিদিন 200 টাকা করে দেয়, সে 200 টাকা থেকে আমি 50, 60, 70 যখন ছেলে যেভাবে বাঁচিয়ে নিয়ে আসে, এনে কিন্তু ছেলে আমার হাতেই টাকাগুলো দেয়। সে কিন্তু 1 টাকাও ভাঙে না, যতটুকু বাঁচে সে এনে আমার কাছে দেয়। সে টাকাটাই আমি জমিয়েছি 4 মাসে। এখানে অনেক টাকাই হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 6,000 টাকার মতো হয়েছে। আর এই টাকাগুলো যখন আমি গুনছি তখন আমার চোখ দিয়ে পানি এসে পড়েছিল। খুবই কষ্টের টাকা। অনেক কিছু ইচ্ছে হয় খেতে বা অনেক কিছু পূরণ করতে ইচ্ছা হয়, কিন্তু সেগুলো করি না। এগুলো রেখে দেই যে হয়তো কখনো কোনো বিপদ আপদে টাকাগুলো লাগবে, সেটাই কিন্তু হলো। আর এখানে আমি এই টাকাগুলো নিয়ে যাব ছেলের টিফিনের কিছু গ্রোসারি আইটেম কেনার জন্য। হয়তো অনেকে বলবেন যে আমি কেন আমার জমানো টাকা দিয়ে কিনতে চাচ্ছি, আমার হাজব্যান্ডের টাকা নয় কেন। সেটাই বলছি, কারণ হাজব্যান্ডের একটি ছোটোখাটো চাকরি করে, বর্তমান কয়েক বছর ধরে একটু হিমশিম খেতে হচ্ছে আমাদের। তাই ভাবলাম তাকে কোনো কিছু না বলে আমার যে জমানো টাকা আছে সেখান থেকেই কিছু টাকা ভেঙে ছেলের জন্য কিছু টিফিনের জন্য এই গ্রোসারি আইটেমগুলো কিনতে যাব। তো ভাবলাম সেখান থেকে কিনে নিয়ে আসি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলায় ভাত দিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, রান্না করেই বের হব। ছেলে আবার কলেজ থেকে এসে পড়বে, এসে ভাত খাবে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন ডিমওয়ালা চিংড়িগুলো, এগুলো ছেলে খুবই পছন্দ করে। আর এখানে আমি কিন্তু ঢেঁড়সও কেটে নিয়েছি, ডিমের আলা চিংড়িগুলো কেটে নিয়েছি। এখানে ডালটাও বাগার দিয়ে দিয়েছি, ডালটাও প্রায় কিন্তু আমার হয়ে গিয়েছে। আর ওখানে আমার চিংড়ি মাছটাও আমি বসে দিয়েছিলাম। ডাল যখন বাগার দিয়েছিলাম তখন চিংড়ি মাছটাও বসে দিয়েছিলাম, কারণ চিংড়ি মাছটা হতে কিন্তু সময় লাগে না। চিংড়ি মাছটা এক চুলায় বসিয়ে দিয়ে আরেক চুলায় আমি ঢেঁড়সও বসিয়ে দিয়েছি। আজকে যে আইটেমগুলো রান্না করেছি সেগুলো রান্না করতে খুবই কম সময় লাগে।
আর এই যে ঢেঁড়স ভাজিগুলো দিয়ে দিলাম। এখানে আপনাদের একটা টিপস বলি, এই যে আমি যে লেবুটা দিয়েছি, এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে ঢেঁড়সের যে সবুজ কালারটা, এই লেবুটা দিলে কিন্তু ঢেঁড়সের সবুজ কালারটা সবুজই থেকে যায়, কালারটা নষ্ট হয় না। সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, উপকারে আসবে। আর এখানে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আমি কিন্তু ঘরও গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, গুছিয়ে আমি রেডি হয়ে গিয়েছি। আর এই তো আমার বাড়ির সামনের জায়গা বের হয়ে আমি একটু যাচ্ছি স্বপ্নে কেনাকাটা করার জন্য। আমার বাসা থেকে স্বপ্নে যেতে বেশি সময় লাগে না। স্বপ্নতে কিন্তু ভিডিও করতে দেয় না। আমি যখন ভিডিও করছিলাম তখন আপু আর ভাইয়ারা বলছিল যে আপু ভিডিও করেন না, আমাদের নিষেধ আছে। তা যেখানে যেরকম নিয়ম সেটা আমরা মানার চেষ্টা করব। যেহেতু ওদের নিয়ম আছে ভিডিও করার জন্য না, সেটা আমরা করব না। যেখানে যে রুল সেটা আমাদের পালন করা আমাদের নৈতিক কর্তব্য। বাজার করে এই যে নিয়ে আসলাম। এখন প্রায় দুপুর বেজে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ছেলে আবার কলেজ থেকে এসে পড়বে। আর ছেলে এসে পড়লে ছেলের কাছে চাবি নাই, আর এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ভাবলাম ছেলে আসার আগেই আমার এসে পড়তে হবে। আর এসে ওইখানে কিন্তু আমি বোরকা টোরকা খুলে ফ্রেশ হয়ে জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে গ্রোসারি যে আইটেমগুলো, এগুলো বলার দরকার নেই কী কী কিনেছি, এগুলো আপনারা দেখেই চিনতে পারবেন কী কী আইটেম ছিল। আর এখানে এই যে বাজারের মেমোটা দেওয়া হয়েছিল, এখানে লিস্টটা কত টাকার বাজার করেছি এখানে বলে দিই আপনাদের। প্রায় আমার 5,000 টাকার মতো বাজার করা হয়েছে। জিনিসপত্র এত দাম মানে বলার মতো না। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওটি দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে, সময় করে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি সহযোগিতার হাতই কিন্তু আমাদের মতো গৃহিণীদের সামনে এগিয়ে চলার পথগুলো সহজ করে দিবে। এখানে একটি কথা আপনাদের বলি, সেটা আমার একটি ব্যক্তিগত কথা। হয়তো আমার এই কথাগুলো কারো ভালো লাগবে শুনতে বা কারো হয়তো মন গড়া লাগবে, কিন্তু যার কাছে যেটা যেভাবে আপনারা নিতে পারেন সেটাতে আমার কোনো আপত্তি নেই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সংগ্রাম করে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলোই বেঁচে থাকি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর অনেক স্বাদ থাকে, কিন্তু সেগুলো কিন্তু পূরণ করার মতো সাধ্য আমাদের অনেক সময় থাকে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝি তাতে করেই মনে হয় এই জীবনে অনেক কিছু প্রয়োজন থাকলেও সবসময় কিন্তু তা মেটানোর মতো যথেষ্ট সাধ্য আমাদের থাকে না। আমার স্বামী হয়তো একটি ছোটোখাটো চাকরি করে, সে যা বেতন পায় তা দিয়ে আমরা সারা মাস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি, এটা অস্বীকার করার মতো কিছুই নেই। তবে লেখাপড়ার পর বিলাসিতা করা সম্ভব হয়ে ওঠে না আমাদের। তাছাড়া এখন বর্তমান বাজারে যে জিনিসপত্রের চড়া দাম, তাতে করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের খেয়ে পরে বেঁচে থাকাটাই তো অনেক কষ্টের হয়ে গিয়েছে। সেখানে আর বাড়তি স্বাদগুলো কিভাবে পূরণ করতে যাব, সেগুলো পূরণ করতে গেলেও 10 বার ভাবতে হয়। আর এখানে কিন্তু আমি জিনিসগুলো যেগুলো বয়মে রাখা সেগুলো বয়মে রেখেছি, যেগুলো মনে করছি না পরে খুললেও হবে সেগুলো আমি একটি ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আইটেমগুলো, এগুলো আমি সব ফ্রিজে রেখেছি, কারণ আমি ফ্রিজেই রেখে থাকি, অনেক দিন ভালো থাকে। সন্তানের মুখের হাসি কিন্তু একটি মায়ের সবচেয়ে বড় সার্থকতা, সেটা আমি মনে করি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি বেঁচে থাকে আগামীতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আমরাও আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।